জীবনটা সবসময় পরিকল্পনা অনুযায়ী চলে না। কিছু মানুষের জীবন জন্ম থেকেই সাজানো থাকে, আর কিছু মানুষের জীবন নিজেকেই বানিয়ে নিতে হয়। এই গল্পটা তেমনই একজন মানুষের, যার নাম রোকসানা। বাবাকে হারিয়েছে মাত্র ৩ বছর বয়সে। মা অনেক কষ্ট করে বড় করে, পড়াশোনা করায়। শুরুটা সহজ ছিল না। রোকসানার জীবন শুরু হয়েছিল সাধারণ এক ঘরে। স্বপ্ন ছিল, কিন্তু সুযোগ ছিল না। ইচ্ছা ছিল, কিন্তু সাহস তখনও পুরো তৈরি হয়নি। চারপাশে শুধু একটাই কথা, মেয়েদের এত কিছু দরকার নেই, ঘর সংসারই আসল ভবিষ্যৎ। বিয়ে হয়ে গেল মাত্র ১৯ বছর বয়সে। বিয়ের পরও পড়া থামালো না। রোকসানার মনে একটা প্রশ্ন বারবার ঘুরত, আমার জীবন কি শুধু অন্যের সিদ্ধান্তে চলবে? নিজেকে হারিয়ে ফেলার সময়। পড়াশোনা শেষ হলো, কিন্তু ভবিষ্যৎ নিয়ে নিশ্চিত কিছু নেই। চাকরি নেই, আয় নেই, আর নিজের উপর বিশ্বাসও আস্তে আস্তে ভেঙে যাচ্ছিল। কখনো কিছু পছন্দ হলেও মুখ ফুটে স্বামীকে বলতো না। অনেক রাত কেঁদেছে সে, কারণ স্বপ্ন ছিল, কিন্তু পথ জানা ছিল না। চারপাশের মানুষগুলো তখন প্রশ্ন করত, এখনও কিছু করতে পারলে না? এই প্রশ্নগুলো ব্যথা দিত, কিন্তু ভেঙে দেয়নি। একটা সিদ্ধান্ত জীবন বদলে দেয়। একদিন রোকসানা একটা সিদ্ধান্ত নিল, আর নয় অপেক্ষা, এবার নিজেকেই তৈরি করব। বাবার জমি বিক্রির টাকায় ৫৮,০০০ টাকা দিয়ে ২০১৫ সালে একটা ল্যাপটপ কিনল। ইন্টারনেট ছিল তার একমাত্র ভরসা। কেউ শেখায়নি, কেউ হাত ধরে চালায়নি। রাতে সবাই যখন ঘুমাতো, রোকসানা তখন শিখত এসইও, ডিজিটাল মার্কেটিং, অনলাইন কাজ। ভুল করেছে, অনেক ভুল। কাজ হারিয়েছে, ক্লায়েন্ট হারিয়েছে, কিন্তু শেখা থামায়নি। বিশ্বাস না পাওয়া সময়টা, সবচেয়ে কষ্টের সময়টা ছিল তখন, যখন নিজের মানুষগুলোই বলেছিল এগুলো দিয়ে কিছু হবে না। সারাক্ষণ শুধু মোবাইল, ল্যাপটপ টেপা। কিন্তু রোকসানা জানত, আজ না হলে কাল হবে। সে নিজের ওপর বিশ্বাস রাখল, যখন কেউ রাখেনি। পরিবর্তনের শুরু। একদিন প্রথম কাজটা এলো, ৪,৮০০ টাকা। ছোট ছিল, টাকা কম ছিল, কিন্তু আত্মসম্মান ছিল অনেক। খুশিতে সে কেঁদেই ফেলল। তারপর আর একটা, তারপর আর একটা। ধীরে ধীরে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের ক্লায়েন্ট। নামটা ছড়িয়ে পড়ল কাজের মাধ্যমে। রোকসানা বুঝে গেল, সাফল্য চেঁচিয়ে আসে না, নীরবে আসে। শুধু নিজের জন্য নয়। একসময় রোকসানা থামেনি শুধু নিজের জায়গায়। সে বুঝেছিল, যে কষ্ট সে পেয়েছে, আর কেউ যেন সেই কষ্ট না পায়। তাই সে শুরু করল শেখানো। শিক্ষক হলো, গাইড হলো। আজ সে শুধু একজন ফ্রিল্যান্সার নয়, সে একজন আশার মানুষ। আজকের রোকসানা। আজ রোকসানা জানে, সবাই শুরুতে বিশ্বাস পায় না, কিন্তু যারা লেগে থাকে তারাই একদিন উদাহরণ হয়। এই গল্প কোনো ম্যাজিকের না, এই গল্প কঠোর পরিশ্রমের, ধৈর্যের, নিজেকে বিশ্বাস করার। শেষ কথা, যদি তুমি এই ভিডিওটা দেখছ আর মনে করো তোমার জীবনেও আলো নেই, তাহলে রোকসানার গল্পটা মনে রেখো। কারণ শূন্য থেকে শুরু করেও জীবন বদলানো যায়। শুধু একটাই জিনিস দরকার, হাল না ছাড়ার সাহস।